আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন এন্ড ব্লগ। আজকে আমি আপনার সাথে কোনো কথা না বলে সরাসরি চলে যাব আমার কিচেনে, এবং কিচেনে গিয়ে আমি খুব সুন্দর একটা পুডিং আপনাদের সাথে শেয়ার করব, যে পুডিংটা আমি খেয়ে সারাদিনও বলতে পারিনি। পুডিংটার নাম হচ্ছে জেলি অরেঞ্জ পুডিং। পুডিংয়ে প্রথমে আমি 2টা ডিম দিয়ে দিলাম আর 1 কাপের পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এখানে 10 গ্রামের 1 প্যাকেট দুধের গুঁড়ি। তারপর ওগুলোকেও আমি ভালোভাবে মিক্সড করব, দেখতে থাকুন। আমি যখন দেখলাম যে ডিমটাতে 1 প্যাকেট দুধের গুঁড়িতে হবে না, তখন আমি আরেক প্যাকেট দুধের গুঁড়িও দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে নাড়া শুরু করব। এখান দিয়ে আমি পুডিংটারে রেস্টে রেখে এখানে চলে আসলাম ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেল তৈরি করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম একটু পানি আর একটা বাটি চিনি দিয়ে আমি একটু গরম হওয়ার পর এগুলোকে আবার একটু পাতিলটাকে নেড়ে দিলাম। চামচ দিয়ে নাড়বো না, চামচ দিয়ে নাড়লে পুডিংটা অনেক সময় দেখা যায় চামচে লেগে যায় আর তেমন একটা সুন্দরও হয় না, তাই আমি এটাকে হাত দিয়ে নাড়িয়ে চেড়ে দেওয়ার চেষ্টা করব। বারবারই আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব, যেন চিনিটা আবার পাতিলে লেগে না যায় বা পোড়া না লাগে। পোড়া লাগলে তিতো তিতো হয়ে যাবে, তাই এটাকে আমি কিছুক্ষণ পর পরই এইভাবে নেড়ে দিব। আস্তে আস্তে দেখবেন আপনারা সুন্দর একটা কালার চলে আসবে, আর চিনির যে দলা পাকাটা পানি দেওয়ার কারণে সেই দলা পাকাটাও ধরবে না। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার হয়ে আসতেছে। আর এখন দেখেন লাস্ট কত সুন্দর হয়ে গেছে। এটা ঠান্ডা হতে হতে আরো সুন্দর একটা কালার হয়ে যাবে। ক্যারামেলটাকে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে আমি চলে আসলাম এখানে যে ব্যাটারটা রেখে দিয়েছি রেস্টে, সেটা নেওয়ার জন্য। সেটা নিয়ে যখন ক্যারামেলটা ঠান্ডা হবে তখন আস্তে আস্তে করে ব্যাটারটা ঢেলে দিব। আমি একটু উপর থেকে ঢালবো, যেন এখানে কোনো ধরনের বাবলস না থাকে। বাবলস থাকলে দেখা যাবে যে পুডিংটা দেখতে সুন্দর লাগবে না, ফোটা ফোটা হয়ে যাবে চিতই পিঠার মতো। এখন আমি সাইড থেকে একটু হালকা হালকা নেড়ে দিব। আর সম্পূর্ণ যখন দেখবো যে বাবলস নাই, তখন আমি এখানে ভাপে বসিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম পাতিলটাতে আমি আগে থেকে একটু পানি দিয়ে রেখেছি, যেন আমার কাজটা দ্রুত হয়। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনার এই ফুটাটা আমি খুব সুন্দরভাবে বন্ধ করে দেব, যেন কোনোভাবেই ভাপটা বেরোতে না পারে। এখন আমি চুলাটা মাঝারি হিটে রেখে দিয়ে এখানে চলে আসলাম আবার বাটিতে। আমার সবচাইতে যেটা মেন দরকার, ম্যাঙ্গো জেলিটা। সরি, আমি এই ভিডিওর প্রথমে বলে ফেলেছিলাম এটা অরেঞ্জ জেলি না, এটা ম্যাঙ্গো জেলি। এখন আমি 1 প্যাকেট জেলিতে 1 গ্লাস পানি দিয়ে দিব, আর পানিটা হবে প্রায় 250 মিলি। এখন একটু ভালোভাবে নেড়ে দিব। নেড়ে দিয়ে এটা রেস্টে রেখে আমি চলে আসলাম একটু বারান্দায় আপনাদের সাথে শেয়ার করার জন্য গাছগুলো। অনেকদিন যাবৎ গাছগুলোর আমি সেবা করি না, অনেকদিন না 2-1 দিন পানিও দিই না, কেন জানি ভালো লাগে না। এখানে দেখেন আমার পাখির আদারের জন্য আমি পাখির বীজগুলো বুনে রেখেছিলাম, আদারগুলো হয়ে গিয়েছে, ভালোই লাগলো দেখে। প্রায় 20 মিনিট পরে আমি চলে আসলাম আবার কিচেনে এসে আমি ঢাকনাটা উঠিয়ে পুডিংটা দেখার চেষ্টা করলাম হয়েছে কিনা। আমি প্রথমে চুলাটা বন্ধ করে নিলাম, তারপরে ঢাকনাটা আস্তে আস্তে করে উঠালাম, যেহেতু ঢাকনাটা অনেক বেশি গরম, অনেক দ্রুত উঠানো সম্ভব নয়। এখন আমি একটা কাঠির সাহায্যে দেখে নিলাম যে পুডিংটা হয়েছে কিনা। মাশাআল্লাহ খুব সুন্দর পুডিংটা হয়েছে। আমি অফ ক্যামেরায় তুলে নিয়েছি। তারপর এখানে জেলটা দিয়ে দিলাম চুলার উপরে। জেলটা আমার অনেকক্ষণ রাখার প্রয়োজন নাই, 2-4 মিনিট যখন একটা বলক দিবে তখন আমি জেলটা নামিয়ে নিব। একটু ভালোভাবে নেড়ে চেড়েও দিব, না হয় নিচে দিয়ে আবার জেলটা বসে যাবে। এখন যেহেতু আমার পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি সাইড দিয়ে কেটে নিয়েছি। সাইড দিয়ে কেটে নেওয়ার কারণে পুডিংটা খুব সহজে উঠানো যাবে। আর এখানে দেখলাম যে জেলের যে পানিটা, ওই পানিটা খুব সুন্দর হালকা বলক দিয়ে দিয়েছে। এটাকেও আমি আস্তে আস্তে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর 2-1 মিনিটের মধ্যে আমি যে দুধের আর ডিমের পুডিংটা তৈরি করেছি সেটাই জেলটার মধ্যে দিয়ে দিব, না হয় আবার দেখা যাবে যে এটা ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে।
দিয়ে দেওয়ার পর আমি 15 থেকে 20 মিনিট এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে দিব। আর যদি কারো অনেক দ্রুত খেতে ইচ্ছে করে তাহলে সে ফ্রিজে নর্মালিও রাখতে পারে 10 থেকে 15 মিনিট। এখন দেখেন আমি 20 মিনিট পরে ফিরে এসেছি, কত সুন্দর এটা বসে গিয়েছে। আর এটা খেতে যে এতটা মজা হবে আমি কখনো ভাবিনি, দারুণ একটা মজা হয়েছে। আমি এখন সাইড দিয়ে একটা কাঠি দিয়ে এটাকে ক্রপ করে নিব। যদি ক্রপ করে না নেন তাহলে দেখা যাবে যে এটাকে আপনি অন্য প্লেটে পরিবেশন করার সময় ফেটে যাবে বা ভেঙে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। এই পুডিংটাতে জেলি ব্যবহার করার কারণে সবচেয়ে বেশি মজাদার হয়েছে। অনেকে আগার আগার দিয়ে করে, কিন্তু আগার আগারের টেস্টটা অতটা বেশি ভালো আসে না, আমার কাছে ভালো লাগে না। কার কার কেমন লাগে সেটা যার ব্যাপার। আর যে বাচ্চাগুলো জেলি পছন্দ করে ওই বাচ্চাদের জন্য তো এই পুডিংটা আমার মনে হয় অসম্ভব মজাদার এবং স্বাস্থ্যকর হবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, উপর দিয়ে এতটা সুন্দর। আর আমি এখন কেটে দেখাচ্ছি, ভিতরেরটা তো আরো বেশি সফট আর মজাদার এবং অনেক বেশি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এই পুডিংটা বানানোর পরে সবাইকে যখন পরিবেশন করে খাওয়ালাম, সবাই তো বললো যে আরেকদিনও যেন তাদেরকে বানিয়ে খাওয়াই, তাদের কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই নিরাশ হবেন না। আর বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে খাবে। আমি তো একটু ভাগে পাই নাই, সামান্য একটু শুধু মুখে দিয়ে টেস্ট করে দেখেছি কেমন হয়েছে, এতটুকুই আবার কপালে ছিল। সত্যি বলতে আমরা গৃহিণীরা এমনই, নিজেরা সারাদিন কষ্ট করে তৈরি করি আর সবাই খাওয়ার পরে যদি ভাগে থাকে তাহলে পাই, এমনটাই। আসসালামু আলাইকুম, আজকের জন্য বিদায় নিলাম আপনাদের কাছ থেকে।